হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি, যেটি হলো জল দফতরের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে 80,000-এরও বেশি পদের জন্য জল দফতরে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের সময়সীমা হলে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, কোথা থেকে তোমরা আবেদন করতে পারবে, কোথায় তোমাদের জব হবে, এইসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা সহজেই আবেদন করতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া জল বিভাগ রিকোয়ারমেন্ট 2026। তো এটি রয়েছে জল বিভাগের তরফ থেকে নতুন রিকোয়ারমেন্ট বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দেব যে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কি রয়েছে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত রয়েছে, ফর্ম কিভাবে ফিল আপ করবে, শেষ তারিখ কবে রয়েছে, কিভাবে তোমরা আবেদন করতে পারবে, এটি অনলাইনে আবেদন হবে না অফলাইনে আবেদন হবে, এইসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেব, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা বাড়িতে বসে খুব সহজেই ফর্মটি ফিল আপ করতে পারো। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার প্রার্থীদের জন্য সুখবর। মিনিস্টার অফ জল শক্তি এর অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এটি বেরিয়েছে মিনিস্টার অফ জল শক্তির অধীনে এই নিয়োগটি বেরিয়েছে। যারা যোগ্য ও আগ্রহী প্রার্থী রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ তথ্য, সংস্থার নাম রয়েছে মিনিস্টার অফ জল শক্তি। চাকরির ধরন রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব। এটি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এই জবটি রয়েছে। আবেদন পদ্ধতি, এটি অনলাইন ও অফলাইন অনুযায়ী তোমাদের আবেদন হবে, মানে দুটো পদ্ধতিতেই আবেদন করা যাবে, অনলাইন অফলাইন দুটোতেই আবেদন করতে পারছো। চাকরির স্থান, ভারতের যে কোনো রাজ্য যে কোনো জেলাতেই তোমাদের চাকরিটি হতে পারে। পদের নাম, তো বন্ধুরা আমি এখন তোমাদের বলে দিচ্ছি যে এই জল বিভাগে কি কি তোমাদের পদ রয়েছে। প্রথমে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, ক্লার্ক, MTA মানে মাল্টিটাস্কিং স্টাফ ও অন্যান্য পদ এখানে রয়েছে। তো এখানে অনেকগুলোই পদ রয়েছে, তোমাদের যেখানে ইচ্ছা হবে তোমরা সেখানেই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে তোমাদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগছে দশম, দ্বাদশ, ITI, ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন পাস করলে প্রার্থীরা আবেদন করতে পারবে। মানে তোমরা যদি দশম পাস, দ্বাদশ পাস, ITI, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারছো। বয়সের সময়সীমা, এখানে সর্বনিম্ন বয়স রয়েছে 18 বছর, সর্বোচ্চ বয়স রয়েছে 40 বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় প্রযোজ্য, যেমন SC, ST, OBC-দের জন্য তোমাদের বয়সের ছাড় থাকছে। আবেদন শুরুর তারিখ, তো তোমাদের আবেদন শুরু হয়েছে 20 জুন 2026-এ। তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আর আবেদন শেষ 3 আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো আগস্টের 3 তারিখ অবধি তোমাদের আবেদনটি চলছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও তাহলে অবশ্যই 3 আগস্টের আগেই তোমাদের আবেদনটি করে ফেলতে হবে। নির্বাচন প্রক্রিয়া, তো তোমাদের এখানে 4টি ধাপের মধ্যে নির্বাচন করা হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, যদি প্রযোজ্য হয়, মানে অনেক পদের জন্যই তোমাদের লিখিত পরীক্ষা হবে, আবার কিছু পদের জন্য লিখিত পরীক্ষা নাও হতে পারে। তারপরে সেকেন্ডে রয়েছে স্কিল টেস্ট বা ইন্টারভিউ, পদ অনুযায়ী হতে পারে। তারপরে থার্ডে রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন, ফোর্থে রয়েছে মেডিকেল টেস্ট। 4 ধাপ অনুযায়ী তোমাদের নির্বাচন করা হবে। প্রয়োজনীয় নথি, তো তোমাদের এখানে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে লাগছে আধার কার্ড, দশম বা দ্বাদশের মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অবশ্যই লাগবে, পাসপোর্ট সাইজের ছবি, নিজের স্বাক্ষর, কাস্ট সার্টিফিকেট আর অন্যান্য প্রয়োজনীয় নথি যা যা রয়েছে তোমাদের অবশ্যই লাগবে। তো অবশ্যই তোমরা যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলো তোমরা রেডি করে রাখো আর আবেদন করার সময় সব ডকুমেন্টসই নিয়ে যেও। বেতন, পদ অনুযায়ী বেতন ভিন্ন হবে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী তোমাদের প্রদান করা হবে।
তোমাদের কেন্দ্র সরকার যেরকম বেতন দেবে সেরকমই তোমাদের প্রদান করা হবে। এখানে তোমাদের বেতনের সংখ্যা উল্লেখ নেই। যখন সিলেকশন হয়ে যাবে তখন তো অবশ্যই তোমাদের বলে দেবে পদ অনুযায়ী তোমাদের বেতন কত রয়েছে। অফিসিয়ালি ওয়েবসাইট, তো তোমাদের এখানে আমি দুটো ওয়েবসাইট দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা অবশ্যই তোমাদের যা যা তথ্য জানার এখান থেকে জানতে পারবে এবং এখান থেকে আবেদনও করতে পারবে। মিনিস্টার অফ জল শক্তি এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে আবেদন করো। অবশ্যই তোমরা বিজ্ঞপ্তিটি দেখে তারপরেই আবেদন করবে। তার আগে আবেদন করবে না, সব কিছু পড়ে নিয়ে তারপরেই সব ডকুমেন্টস যা যা লাগবে সেগুলো সাবমিট করবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা আবেদন করবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে। তো তোমাদের যদি ইচ্ছে হয় এখানে আমরা আবেদন করতে চাই তাহলে অবশ্যই আবেদন করতে পারো। তোমাদের জন্য এটি একটি দারুণ অপশন রয়েছে। 30 তারিখের আগে গিয়ে আবেদনটি করে ফেলো। তো আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।